সে এখন সকালের ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট ছাতু, যেটা খেতে ইচ্ছে করে না, কষ্ট পায়, কান্না পায়, আবার রোজই একটু না একটু থেকে যায়। খাও দেখি, সবাই একটু খেয়ে দেখিয়ে দাও তো, তুমি কত ভালো মেয়ে না। তুমি কইটুকু কারণে করে দাও যে এত টেস্ট হয় না। তুমি লেবু দাওনি আজকে? না, আজকে অনলি গুড় দিয়েছে। খাও, খেয়ে নাও। কাল সকাল আশিকে আর কতদিন এইভাবে স্কুলে পাঠাতে হবে জানি না, কারণ শীতের মধ্যে আমার হচ্ছে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, আর আশির হচ্ছে কি করতে ইচ্ছে করে না, আশির ঘুম থেকে ইচ্ছে করে না। চলো টাটা, টাটা করে দাও। বলো আমার স্কুল থেকে এসে দেখা হবে। আমার স্কুল থেকে এসে দেখা হবে। আমার স্কুলে যেতে ভালো লাগে কারণ ওখানে বন্ধু বান্ধবী আছে। আমি ঘরের থেকেই মনে করে এলাম আমার কি কি নিতে হবে, দোকানে এসে ভুলে গেছি কি কি নিতে হবে। এখন আবার সে আগের মতো দেখে দেখে মনে করতে হচ্ছে কি কি নিতে হবে। প্রত্যেকবার আমার সাথে এটা হয়। দোকান থেকে সদাই করতে গেলে ভুলে যাই কি কি আনবো। আর রুটিটা আমি আর আশিস দুজনেই ভীষণ পছন্দ করি। আমার হচ্ছে সারাদিন এখন ল্যাদ খেতে খেতে কাটে, ঠিক আছে। কারণ হচ্ছে কোনো কারণ নেই, সময় পেলে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, সময় পেলে মনে হচ্ছে মানে ল্যাদ খাই, এরকম একটা ব্যাপার। 11:30 বাজে, এখন আমার রান্না হয়নি। যাই হোক, সকালের ব্রেকফাস্ট করছি রুটি দিয়ে। শীতের দিনে এরকম যদি একটু বেগুন পোড়া হয়, তো আজকে আমি বেগুন পোড়া বসিয়েছি সকাল সকাল। কারণ হচ্ছে আমার প্রায় 4-5 দিন ধরে আমি ভাবছি বেগুন পোড়া করবো, বেগুন পোড়া করবো। অ্যাট লাস্ট আমি বেগুন পোড়া বসিয়েছি এখানে। এখন অব্দি মাখা হয়নি, এটাকে শুকনো লঙ্কা দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে করে মাখা হবে। যাই হোক, আর এখানে ডাল বসিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। এসে আজকে বেল বাজিয়ে দরজার পেছনে লুকিয়েছিল। তো আমি দরজা খুলে, এই সময় তো কেউ আসে না, এই সময় কে আসে? আমার মেয়ে ছাড়া তো এই সময় কেউ আসে না। আমি তো সেটাই ভাবছি। ও আচ্ছা আচ্ছা, এবার তুমি চোখটা রাখলাম। একদম দেখার চেষ্টা করবে না, আমি এত সুন্দর করে লিখছি না, তুমি হতাশ হয়ে যাবো। ওয়াও, রিয়েলি আরশি? আরশি জানো তো কি হয়, আরশি 6 মাস হচ্ছে পুরা ধুরা লিখতে থাকে, যা মন চায় তা লিখতে থাকে। তারপরে যেই একদিন বকা খায়, তারপরের দিন থেকে আবার লেখা ঠিক হয়ে যায়। এই লেখাটা দেখাও। এই লেখাটা দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না। কিন্তু তোমাদের কমেন্ট পড়ে ভীষণ ইন্সপায়ার হয়েছে, আর সে কিন্তু এখন আরো ভালো করে লেখার চেষ্টা করছে, তাই তো? এবার লজিক এন্ড রিজনিং একটু মানে ভুল হয়েছে, কিন্তু জানো আজকে ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে এইগুলো এসওএফ এর যেই লোক যেই ফ্রেন্ডস গুলো লিখতে পারেনি ওদেরকে পাঠিয়ে দেবে। ও ম্যাম আচ্ছা, বলেছে তোমার হাতের লেখা খুব সুন্দর হয়েছে আরশি। বাহ, ভেরি গুড ভেরি গুড। কম্পিউটারটা আজকে আমি সবার ফার্স্টে, এত আস্তে আস্তে কিন্তু সবার ফার্স্টে আমি কমপ্লিট করেছি। বাহ, খুব ভালো। হচ্ছে আজকে স্কুল থেকে এসেই এখন চোখ বন্ধ করতে হবে, কারণ হচ্ছে আশি কিছু আমাকে দেখাতে চায়। চলো তোমাদের সাথেও শেয়ার করি আশি কি দেখাবে আমাকে। আমার ল্যাঙ্গুয়েজে লেখা দেওয়া হলো। একদম দেখাচ্ছি, বেরোবে না। নাও চোখটা এবার খোলো। ওয়াও, ভেরি নাইস। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখে তো পুরো হতাশ হয়ে যাবে। হতাশ? লেখা দেখে মা হতাশ হয়ে যাবে? এত বাজে লিখেছো? হ্যাঁ, বাজে লিখি। আসলে ল্যাঙ্গুয়েজটা আমার আসলে কম্পিউটার তুমি ভালো করে করতে পারছো না, তাড়াহুড়ো করে রেখেছি, সব লেখা বাইরে চলে গেছে। সেটাই। যাই হোক, তোমরা অনেকেই আরশির হ্যান্ডরাইটিং দেখে অনেকে উইশ করেছো, খুব ভালো হয়েছে। আবার অনেকেই বলেছো মানে কিছু কিছু জায়গায় আরশির হয়তো স্পেলিং মিস্টেক ছিল একটা জায়গায়, তো সেটাতে আরশিকে রেকটিফাই করে নিয়েছে আরশি, তাই তো? তো যাই হোক, এখন আরশি কম্পিউটার হ্যান্ডরাইটিং দেখাবে। এগুলো আরশির স্কুলের কপি, স্কুলের কপিতে চেক হয়, চেক হয়ে বাড়ি আসে। তো সেই কারণে সেই খাতাটা আমি যেদিন দেখিয়েছিলাম সেই দিন চেক হয়নি, খাতাটা বাড়ি চলে এসছে। তো নেক্সট দিন আবার চেক করে দেবে, হয়তো দিয়েছে হয়তো। এবার তুমি ওখানে রাখো। আচ্ছা, ওখানে আমার এখনো ডাল সিদ্ধ হয়েই যাচ্ছে, আর বেগুনটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, তো বেগুনটা এখন ছাড়িয়ে নেব ভালো করে। বেগুন পোড়া শীতের দিনে কিন্তু খেতে ভালোই লাগে, তবে গরমের দিনে কোনো কিছুই মানে খেয়ে শান্তি নেই।
যারা একটু বাটা ঠাটা খেতে পছন্দ করে আমার মতো, তারা জানবে যে কি টেস্ট। আর বিশেষ করে যারা ঝাল খেতে পারে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। লঙ্কাটাকে পোড়াইনি, ভেজে নিয়েছি, কারণ লঙ্কা পোড়ালে যা গন্ধ বেরায় সেই ভয়ে এটাকে সুন্দর করে ভেজে একদম মুচমুচে করে নিয়েছি। কি সুন্দর এটা দেখো এসে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তেল দিয়ে দিলাম, একটু কাঁচা তেল। বলে কি কি সাবু খেয়ে আসিস? সব এখন স্কুলের গল্প হচ্ছে আর আমি এই দিক দিয়ে হচ্ছে আচ্ছা একটু ওয়েট করো। এখন আমি হচ্ছে বেগুন পোড়া মাখছি আর হচ্ছে আরশির গল্প শুনছি। না আরশি, আমি আর খাবো না। রেডি আমার বেগুন পোড়া মাখা। আচ্ছা, যেহেতু বেগুন পোড়া করেছি, বেগুন পোড়ার সাথে একটু ডাল না হলে ভালো লাগে না, তো সেই কারণে একদম সিম্পল ভাবে কালো জিরা ফোড়ন দিয়ে আমি করব হচ্ছে মুসুরের ডাল। কোলে উঠে পড়েছে কি? চলো চলো ঘরে চলো। বৌদি হঠাৎ করে এসেছে, মাকে জিজ্ঞেস করেছে সকালবেলা কেউ আসবে নাকি। আমি কি করি। শুভ দুপুর সবাইকে। আজকে বৌদি এসেছে আমাদের বাড়িতে, তো খাওয়া দাওয়া মানে আমরা যা খাই রোজ তাই রান্না হয়েছে, এক্সট্রা করে কিছু রান্না হয়নি। হচ্ছে মাছের ঝোল, আর এখানে বেগুন পোড়া কালকের ছিল, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। তো এক্সট্রা করে কোনো কিছু করা হয়নি, কারণ হচ্ছে আজকে আমার প্রচুর 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 কাজ ছিল। কি হচ্ছে? বহু বছর আগের ওড়না, সেটা হচ্ছে বেরিয়েছে হচ্ছে আমি শীতের ড্রেস বার করতে গিয়ে সেই দিন বেরিয়েছে। এটা প্রায় 15 বছরের বেশি হয়ে যাবে। এটা জামদানি ওড়না, জানো তো? হ্যাঁ জামদানিটা। এগুলো দিয়ে ব্লাউজ বানালে ভীষণ ভালো লাগে। এতদিন পরে ওড়নাটা আমি দেখছি, ওজন্য বলছি যে ওড়নাটা ওড়না তো এখন আর গায়ে দেওয়া হয় না, কিন্তু ওই নিচে ঠিচে গেলে তখন আর কি, তাও নিচে কম যাওয়া হয়। এখন যেহেতু অন্য রকমের ড্রেস পরি সেই কারণে আর পরাও হয় না। বসুন, চলো বসো, খেতে বসো। আমি তো জানি না। আমরা খেতে বসেছি, ওরা তাকিয়ে আছে। হ্যাঁ সোনা, অক্সিজেনটা চালা, নালে হলুদ তার বেশিক্ষণ টিকবে না। অক্সিজেন কোনটা? এটা দাঁড়াও, সুইচ দিতে হবে। এই যে এটা এই সাইডে সুইচটা দাও। ইয়েলো কালারটা নিচে চলে গেছে, একবার ভেবেছি মরে গেছে মনে হয়। আরশি উমা, ওটা এই সন্ধ্যাবেলা আরশি আর আরশির মামাম ওইখানে বসে আছে। বৌদি এসেছে দুপুরবেলা, তো কি টিফিন করব? পাস্তা করব এখন। যাই হোক, বাঁধাকপি দিয়ে আজকে করব পাস্তাটা। আর এখানে আমি পেঁয়াজ, জানো তো, আগে থেকে একবারে কেটে রেখেছি। যে কোনো সবজিতে বা ভেজিটেবলে যাতেই দিই, পেঁয়াজ আমি খুবই কম খাই, কিন্তু তারপরেও কেটে রেখে দিয়েছি। একটু ভাজা ভাজা না হলে বেশ ভালো লাগে না ব্যাপারটা। বাঁধাকপি দিয়ে দিয়েছি এটার মধ্যে। ভাজার মধ্যে যদি একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে পেঁয়াজ আর ফুলকপি বাঁধাকপির মধ্যে একটু দিয়ে দিলাম নুন। কিছুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এখন দিয়ে দেবো হচ্ছে আন্ডে। দিয়ে দিয়েছি ডিম। তো মাঝে মাঝে মনে হয় যে এইরকম ধরনের যদি ভাজা করা হয় তাও ভাতের সাথে খেতে দারুণই লাগবে। তো এটা আমি পাস্তা দিয়ে যেহেতু করব, তো সেই কারণে একটু ভেজিটেবলও দিয়ে, এটার সাথেও একটু ভেজিটেবল দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে দিলাম এখানে।
পাস্তাটা যেহেতু খুব সহজেই রান্না হয়ে যায়, তো সেই কারণে কিন্তু একদমই কোনো অসুবিধা মনে হয় না। তো যখন তখন 5 মিনিটের মধ্যেই রেডি করে নেওয়া যায়। তো সেই জন্য সন্ধ্যাবেলা কি করব, দুপুরবেলা কি করব, রাতের বেলা কি করব, মানে সকালে কি টিফিন করবো আমরা ভাবতে হয় না। তো একদম জাস্ট বয়েল করে মানে সেদ্ধও খাওয়া যায়, এরকম একটা ব্যাপারে যে টেস্ট আছে ব্যাপারটায়। এই যে এখানে নুন, এটার মধ্যে দিয়ে দেবো একটু সেজওয়ান সস। টিফিন রেডি হয়ে গেছে, গরম গরম পাস্তা। যাই হোক, অল্প করেই করা হয়েছে, কারণ হচ্ছে আমি আর হাসি আমরা এখন একটু তিনজনে একটু বেরোবো, তো সেই জন্য একটু অল্প করেই করা হয়েছে, যাতে খেয়ে এখন একটু বেরোতে পারি, মানে খেয়ে আবার বাইরে গিয়ে কিছু খাওয়ার ইচ্ছে আছে আর কি। নিন আপনি খান। আর একসাথেই নিয়েছি, অল্প করে যেহেতু করেছি একসাথেই নেওয়া হয়েছে। সস দাও। সস দেওয়া আছে, এটার মধ্যে সস দিয়ে করেছি। আজকেও সেই বাঁধাকপি দিয়েছো? কেমন ভালো হয়েছে পাস্তা? ভালো। ভালো লাগছে খেতে? কালকেও সেম এরকম করলে বাটি চেটে পুটে খেলাম। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, 0 কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা। আরশির হচ্ছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে 4-5 দিন শরীর শুধু কেসেই যাচ্ছে, ওষুধও খাচ্ছে কিন্তু তারপরেও কাশি কমছে না। যাই হোক, আজকে জানো তো আরশির একটা ফিশ, ইয়েলো কালারের যে ফিশটা ছিল সেই ফিশটা, যদি এরপরে কোনো মাছ মরে, মানে এগুলো মরতে মরতে যখন শেষ হয়ে যাবে, আর বাড়িতে কোনো কিছু পুষবো না, কারণ হচ্ছে বাড়ির মধ্যে মরছে আর আমার রিগ্রেট ফিল হচ্ছে যে ঘরের মধ্যে মরছে, মানে এরকম ধরনের একটা, ভালো লাগছে না বেশি ব্যাপারটা। তো সেই কারণে বলছে আরশি ঘরের মধ্যে কিছু পোষা যাবে না।